শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আমরা যে কয়টি প্রেমের লক্ষণ দেখতে পেলাম চৈতন্য চরিতামৃতে সেই সমস্ত প্রেমের লক্ষণ বর্ণন করতে গিয়ে বললেন, ঈশ্বরে তদাধীনেষু বালিশেষু মৃদৌষু চ প্রেম মৈত্রী কৃপোপেক্ষা যো করতি সমাধ্যমঃ। এই প্রেম ভক্তির লক্ষণ অনুসারে ভগবানের কৃপাটা ভক্তের হৃদয়ে উদয় হয় এবং সেটাকে আমাদের স্ফূর্তি বলে মনে হয়ে থাকে। প্রশ্ন হতে পারে, মহাভাগবতগণ, তাহলে যে ভগবত স্ফূর্তি সামঞ্জস্য হয় সেটা কি রূপে হয়ে থাকে তাদের মধ্যে? তারা এই যে লীলাস্মরণ, এই যে লীলাস্মরণ যুগপীঠ স্মরণ মাধ্যমে যে তাদের দেহের মধ্যে এই ভগবত লীলাগুলা স্ফূর্তি হতে হতে মনে হয় যেন আমি সাক্ষাৎ সেই লীলার অংশীধারী হয়ে আমি সামনে দাঁড়িয়ে অংশগ্রহণ করতেছি লীলা। রাধারানী আমাকে আদেশ দিচ্ছেন, আমি যাচ্ছি। ললিতা সখী আমাকে আদেশ দিচ্ছেন, আমি যাচ্ছি। জিনিসগুলা এনে দিচ্ছি, আগিয়ে দিচ্ছি, পিছিয়ে দিচ্ছি। এই যে স্ফূর্তিটা হয় সেটা কিভাবে হয় বলছেন, এটা মহাভাবের স্তরে পৌঁছার পর, মহাভাবের স্তরে পৌঁছিলে পরে হয়। মহাভাগবতগণ তারা সকলকেই তো প্রণাম করেন। বলে হ্যাঁ। আচ্ছা, তারা কি দুষ্টদেরকেও প্রণাম করেন? চোর ডাকাত গুন্ডা বদমাশ তাদেরকে প্রণাম করেন? বলে হ্যাঁ, তবে তাদের শরীরটাকে করেন না। তাদের ভিতরে যে পরমাত্মা রূপে ভগবান আছেন তাকে প্রণাম করেন। কারণ ওখানে শাস্ত্রে লিখাই আছে, হরি ভক্তি পরা যে চ হরি নাম পরায়ণা দুর্বৃত্ত বা সুবৃত্ত তেষাং নিত্যং নমন। সে যত বড়ই দুর্বৃত্ত হোক বা সুবৃত্ত হোক, আমি তাকে প্রণাম করি। তাই দেহ দৃষ্টিতে দুষ্টগণকে প্রণাম করেন না। তারা এর ভিতরে যে পরমাত্মা আছেন সেই পরমাত্মাকে প্রণাম করে থাকেন। এখন প্রশ্ন হলো, আমরা তো সংসারী জীব, সংসারে ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য নিয়ে আছে। আচ্ছা, আমাদের দেহে কি সেই প্রেম ভক্তি উদয় হবে? ভাগবতে যে প্রেম ভক্তির লক্ষণের কথা বললেন, যে প্রেম ভক্তির দ্বারা ভগবানকে লাভ করা যায়, তো সেই প্রেম ভক্তিটা কি আমাদের দেহে উদয় হবে? এটা একটা প্রশ্ন। বললেন যে হবে। হবে কিভাবে হবে? ক্রমে ক্রমে। সেই ক্রমটা আপনার জানতে হবে। তো এই বিষয়ে সত্যরাজ খান মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন। খান কিন্তু হিন্দুদের মধ্যে আছে। খান এটা একটা উপাধি। যদি কেউ সংবিধান পড়েন, ওখানে লেখা আছে বৈষ্ণব অভিধানে, বৈষ্ণব অভিধানে লেখা আছে খান। রামচন্দ্র খান আমরা শুনেছি। রামচন্দ্র খানে যশোরে ছিলেন। তিনি নামাচার্য হরিদাসের পিছনে লক্ষ হীরাকে লাগিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, এখন আমরা পেলাম আরেকজন, পেলাম সত্যরাজ খান। সত্যরাজ খান আর রায় রামানন্দ দুজনের মধ্যে একটা সখ্যভাব হয়েছিল। হ্যাঁ, দুজনে মিলে একসঙ্গে একদিন মহাপ্রভুর চরণে গিয়ে নিবেদন করলেন, আচ্ছা প্রভু, গৃহস্থ বিষয়ী আমি, একেবারে পরিষ্কার, গৃহস্থ বিষয়ী আমি, কি মোর সাধনে শ্রীমুখে আজ্ঞা করো প্রভু নিবেদি চরণে। আমরা গৃহস্থ বৈষ্ণব, আমাদের সাধনের পদ্ধতি কি আপনি কৃপা করে বলুন। কিভাবে সাধন করলে, ভজন করলে আমাদের কল্যাণ হবে বলুন। প্রভু কহেন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন। দেখেছেন, গৃহস্থ ভক্তদের দুটাই মূল মুখ্য কর্ম। হ্যাঁ,
প্রভু কহিন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন নিরন্তর কর তুমি নাম সংকীর্তন। বাস, মহাপ্রভু নিজের মুখেই বলে দিলেন, তুমি গৃহস্থ বৈষ্ণব, তুমি এই করে যাও, সহস্তে ভগবত সেবা পূজা করে যাও। আচ্ছা, আর বৈষ্ণব সেবা করে যাও। আচ্ছা, আর নিরন্তর নাম সংকীর্তন করে যাও। তাহলে তিনটা গৃহস্থ বৈষ্ণবের জন্য এই তিনটা দিয়ে দিলেন। এখন যে যতটুকু শ্রদ্ধার সহিত করতে পারবে, ভক্তির সহিত করতে পারবে, প্রেমের সহিত করতে হবে, তার ততটাই লাভ হবে, তার ততটাই লাভ হবে। সত্যরাজ খান করলে বললেন যে আপনি যে বললেন বৈষ্ণব সেবা করব, বৈষ্ণব চিনব কেমন করে? বৈষ্ণব চিনার তো উপায় নেই। এখন আমি কিভাবে বৈষ্ণব চিনব? কে বৈষ্ণব, কাহা তাহার? আপনি একটু লক্ষণটা বলেন যে এই রকম বৈষ্ণবের সেবা তুমি করবে। বৈষ্ণব তো অনেক প্রকার আছেন, আমি কি প্রকার বৈষ্ণবের সেবা করব? প্রভু কহেন যার মুখে শুনি কৃষ্ণ একবার, প্রভু কহেন যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম পূজ্য সেই শ্রেষ্ঠ সেবাকার। যারা একবার মুখে কৃষ্ণ নাম বলে, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে, তুমি এখন ওই রকম বৈষ্ণবদেরই সেবা করো। এর থেকে ঊর্ধ্বস্তরে তুমি এখন যেতে পারবে না, তুমি এই রকম বৈষ্ণবের সেবা করো। ঠিক আছে। কলিন গ্রামে পূর্ববৎ কইলা নিবেদন, তারা চলে আসলেন। 1 বৎসর যার মুখে কৃষ্ণ নাম শুনেন, হ্যাঁ যারা দি কালকে আমার বাড়ি গিয়ে প্রসাদ পাবেন, হ্যাঁ যার মুখে কৃষ্ণ নাম শুনেন তাকেই বলেন প্রসাদ পাবেন। 1 বৎসর তিনি বৈষ্ণব সেবা করেছেন। বৈষ্ণব সেবা করার পরে পরের বছর আবার রথযাত্রায় গিয়েছেন মহাপ্রভুর নিকটে। প্রভু আপনার আদেশ মতো তো বৈষ্ণব সেবা পরে 1 বছর করে আসলাম, কিন্তু ভক্তি পথে ততটা উন্নতি লাভ করতে পারলাম না। যতটা আশা করেছিলাম যে ভক্তি পথে লাভ করে আমরা পৌঁছিব, কিন্তু ততটা তো হলো না। প্রভু কহেন ঠিক আছে, বৈষ্ণব সেবা নাম সংকীর্তন এই 2 করো শীঘ্রই পাবে কৃষ্ণ চরণ। তুমি সেই আশা করিও না, তুমি শ্রদ্ধা সহিত ভক্তি সহিত প্রেমের সহিত বৈষ্ণব সেবা করে যাও, কৃষ্ণের সেবা করে যাও, আর নাম সংকীর্তন করে যাও। এর দ্বারা তুমি কৃষ্ণচরণ পাবে পাবে পাবে। হ্যাঁ বলে পাবো, তাহলে এই যে 1 বছর করে আসলাম পেলাম না তো, 1 বছর করে আসলাম পেলাম না। তবে হাসি কহেন প্রভু জানি তার মন। মহাপ্রভু তো অন্তর্যামী। তবে হাসি কহেন প্রভু জানি তার মন, কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সেই বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণ। এখন আর যার মুখে একবার কৃষ্ণ নাম শুনবে তাদেরকে সেবা দিবে না, ওটা বন্ধ। এখন কি নিরন্তর যার মুখে কৃষ্ণ নাম, যে সব সময় কৃষ্ণ নাম জপ করে, তারে এনে সেবা করাবে। হ্যাঁ তারে এনে সেবা করো। আবার 1 বৎসর, তো এইরকম বৈষ্ণব পাওয়া তো বিরল। সব সময় কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ নাম করে, নিরন্তর হরিনাম করে, এরকম বৈষ্ণব পাওয়া তো বড় বিরল। আচ্ছা, তাহলে বৎসরান্তে পুনর তাহা জয়িছে প্রশ্ন কইল। 1 বছর পরে আবার গেলেন। হ্যাঁ সত্যরাজ খান, প্রভু আমি তো নিরন্তর যারা যে সমস্ত বৈষ্ণবেরা
হরিনাম করেন, আমি তাদেরকে নিমন্ত্রণ করে এনে ভোজন করাইলাম, কিন্তু কই এখনো তো কৃষ্ণর চরণ পেলাম না, এখনো তো কৃষ্ণ কৃপা পেলাম না। মহাপ্রভু দেখলেন যে তার মনে খুব ধীর ভাষণ, কৃষ্ণকে লাভ করা, কৃষ্ণ দর্শন করা, কৃষ্ণ চরণ পাওয়া। তখন মহাপ্রভু আবার উপদেশ দিলেন, আচ্ছা যাকে দেখিলে তোমার মুখে আইসে কৃষ্ণ নাম, এখন তুমি তার সেবা করাবে, বুঝেছেন? যার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তারে জানিও তুমি বৈষ্ণব প্রধান, অতএব যাও তার সেবা করো। এখন যাকে দেখলে মুখে কৃষ্ণ নাম আসবে, হ্যাঁ, যদি তাকে দেখে মুখে কৃষ্ণ নাম না আসে তাহলে সেবা করে হবে না। ক্রমে ক্রমে কহেন প্রভু বৈষ্ণব লক্ষণ, বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম, এই তিনটি স্তরের কথা উল্লেখ করে গেল। বৈষ্ণব সেবার দ্বারা অনায়াসে মানুষ মুক্তি লাভ করতে পারে। আদি পুরাণে এই কথা লেখা আছে, আদি গীতা। আমরা তো খালি শ্রীমদ ভগবত গীতা পাই, শ্রীমদ ভগবত গীতা ছাড়া আরো গীতা আছে, আদি গীতা, কপিল গীতা, গর্ভ গীতা, শিব গীতা, গুরু গীতা, অনেকগুলি গীতা আছে। কিন্তু না, তার আগে ছিল। তো সেখানে লেখা আছে বৈষ্ণব ভজ কুন্তেয় মা ভজ অন্য দেবতা। তুমি বৈষ্ণব ভজনা করো, বৈষ্ণব ভজনা করে যে ফল পাবে অন্যান্য দেব দেবীর পূজা করলে সেই ফল পাবে না। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য বৈষ্ণবের সেবা করার কথা। বৈষ্ণবের সেবা যদি করো তাহলে কৃষ্ণের সেবা হয়ে গেল, কৃষ্ণ সেবা হয়ে গেল। আর বৈষ্ণবের হৃদয়ে বসেই ভগবান সেবা গ্রহণ করতেছেন। আপনি যখন ভোগ লাগাচ্ছেন সেটা ভগবান নয়নের দ্বারা, দৃষ্টির দ্বারা গ্রহণ করছেন। আর যখন বৈষ্ণবেরা বসে প্রসাদ পাচ্ছেন তখন আস্বাদন দেখে। তাহলে বৈষ্ণব সেবা করলেই যদি ভগবান পাওয়া যায় তো আর কিছু করার দরকার নেই, শুধু বৈষ্ণব সেবা করাই দরকার। একজন রাজার মনে এইরকম ভাবে ভাব উদয় হলো। সেই রাজার নাম ছিল বিশেষণ। হ্যাঁ, এই দাপর যুগের কাহিনী, বিশেষণ রাজা। হ্যাঁ, তিনি বৈষ্ণব সেবা আরম্ভ করলেন। তিনি কয়েকজন কোতোয়াল রাখলেন, তোমরা প্রতিদিন যেখান থেকে পারো না কেন 12 জন বৈষ্ণব ধরে নিয়ে আসবা, প্রতিদিন দ্বাদশ বৈষ্ণবের সেবা। এক এক দিন এক এক গ্রামের দিকে যাবে, এক এক শহরের দিকে, নগরের দিকে, দূর দূরান্ত, চিঠিপত্র দিয়ে, চিঠিপত্র দিবা। তাদের আসা যাওয়ার গাড়ি ভাড়া খরচ আদি সব দেওয়া হবে। এখন যদি কোনো বৈষ্ণব ঢাকাতে থাকেন, ঢাকার থেকে আসা যাওয়া করতে 1000 টাকা, তাহলে আমি 1500 টাকা দিব দক্ষিণা। আসা যাওয়া গাড়ি ভাড়া গেল 1000 টাকা, 500 টাকা দিলাম দক্ষিণা, ভোজন দক্ষিণা হলো। দেখেন, তথাপিও কিন্তু আমি প্রতিদিন 12 জন বৈষ্ণব চাই এবং নিত্য নতুন, নিত্য নতুন। হ্যাঁ, যত বৈষ্ণব আছে সবার সেবা করাবো। তার মধ্যে তো একজন না একজন বৈষ্ণবের কৃপা তো আমার হবেই। বাস একজনের কৃপা হইলেই তো আমার কাজ হয়ে গেছে। এখন তিনি বৈষ্ণব সেবা শুরু করেছেন। তো রাজার যে বাড়িটা, বাড়ির চতুর্দিকে বিরাট বড় খাল তৈরি করে রেখেছে, যাতে অন্য কোনো দস্যুরা হঠাৎ এসে রাজবাড়ি আক্রমণ করতে না পারে। বুঝেছেন? বিরাট বড় খাল, চতুর্দিকে ঘুরিয়ে খাল। আচ্ছা, তবে এই খালটাকে পার হওয়ার জন্য নৌকা আছে, নৌকা, নৌকা যুগে পারিয়ে রাজবাড়িতে প্রবেশ করতে হবে। রাজামশাই কি করতেন, বৈষ্ণব আসার সঙ্গে সঙ্গে তাদেরকে আসনে বসিয়ে নিজের হাতে পা ধোয়াইয়া দিতেন।
পা মুছাইয়া দিতেন, চন্দন পরিয়ে দিতেন, মালা পরিয়ে দিতেন, তাদেরকে আরতি করতেন, তারপরে নিয়ে আসনে বসাতেন আবার আরেক ঘরে। সেখানে নিজের হাতে থাল বাটি গ্লাস দিয়ে পরিবেশন করতেন। বৈষ্ণবরা ভোজন করার পরে ওখানেই তাদেরকে হাত ধোয়াইতেন, মুখ ধোয়াইয়া তাদেরকে দক্ষিণা বস্ত্র বস্ত্র এবং দক্ষিণা উভয়ই দান করতেন, করে আবার এদেরকে বিদায় দিতেন। এরা চলে যাওয়ার পর সব বৈষ্ণবের অধরামৃত একত্র করে তিনি খেতেন। বুঝেছেন? এইভাবে বৈষ্ণব অধরামৃত তিনি সেবন করে যাচ্ছেন। করতে করতে বহুদিন গত হয়ে গেছে। যে কোনো একটা নিয়ম যদি আপনি 12 বছর করতে পারেন, ওটা তো সিদ্ধ হয়ে যাবে। যে কোনো একটা নিয়ম 12 বছর আপনাকে করতে হবে এক নাগাদ। ওই নিয়মে আপনি সিদ্ধি লাভ করতে পারবেন, সিদ্ধি হয়ে যাবে। এখন তো ইনার 12 বছর পূর্ণ হওয়ার আর অল্প বাকি আছে। 12 বছর পূর্ণ হওয়ার অল্প বাকি আছে। একদিন বৈকুণ্ঠেশ্বর নারায়ণ চিন্তা করলেন, তো যাই তো, আমি একটু পরীক্ষা করে দেখি আসি। দেখেন ভগবান যে পরীক্ষা করেন ভক্তকে, বড় বিষয়। ভাগবতে কয়েকটি স্থানে আছে এরকম। চিরন্তী দেবের কথা আলোচনা আছে। 45 দিন না খেয়েছিল একজন, ভগবান কিরকম পরীক্ষা করে। চিন্তা করছেন? পরীক্ষা মানে কঠোর কঠিন পরীক্ষা। বুঝেছেন? আচ্ছা, এখন ভগবান কি করেছেন? কুষ্ঠ ব্যাধিগ্রস্ত বৃদ্ধ জরাতুর কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগী হয়ে তিনি লাঠি ভর দিয়ে দিয়ে ধীরে ধীরে আসছেন। চিন্তা করেন কিভাবে ভক্তকে পরীক্ষা করছে। এসে ওই নদীর ওই খালের পারে বসে আছেন, নৌকা পার করবে। মাঝি ভাই, আমাকে রাজবাড়িতে নিয়ে যাও। মাঝি বলছে আরো আসুক বৈষ্ণবরা, একসঙ্গে নিয়ে যাব। প্রতিদিন তো 12 জন করে বৈষ্ণব আসেন, আসুক আরো 11 জন, তারপরে নিয়ে যাব। বসুন, এখানে বসুন। তখন ভগবান বসে আছেন। দেখতে দেখতে 1 জন 2 জন করে আস্তে 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 12 জন বৈষ্ণব এসে গেছেন। বৈষ্ণব 12 জন আসছেন, কিন্তু 11 জন বৈষ্ণব মাঝিকে বলছে, ভাই তুমি ওনাকে নৌকায় উঠাইও না, ওনাকে পরে পার করিও। এই যে রোগ সুখ ব্যাধি, এইগুলা রসকস যদি আমাদের গায়ে লাগে, চুয়াছে রোগ তো আমাদের হয়ে যেতে পারে। ওনাকে পরে এসে তুমি নিয়ে যাই, আমাদের 11 জনকে আগে দিয়ে দাও। এখন 11 জনে যে কথা বলবে সেটাই তো মানবে, একজনের কথা তো মানবে না মাঝি। ঠিক আছে, বসুন বসুন, আপনাকে পরে নিয়ে যাচ্ছি। নৌকায় করে নিয়ে রওনা হয়ে গেছে মাঝি। যখন অনেক দূর চলে গেছে, নারায়ণ তখন গরুরকে ডাকছে। গরুর তো গাছে বসে আছে, গরুর সবার আগে তিনি গিয়ে রাজবাড়ি উপস্থিত। এখন দারোয়ান তো দরজা খুলছে না, 12 জন বৈষ্ণব একসঙ্গে আসবে, দরজা খুলবে। দারোয়ান বলছে ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন, আসুক আরো 12 জন বৈষ্ণব আসুক, একসঙ্গে নিয়ে যাবো রাজবাড়িতে। এরা 11 জন ঢুকারই এই বেচারা কখন চলে আসলো, কোন দিকে চলে আসলো, কেমন করে চলে আসলো, কিছুই তো বুঝতে পারছে না। কেমন করে আসলো, তারাও বড় আশ্চর্য হয়ে গেছে। কোন নৌকায় পার করলো, কেমন করে এত তাড়াতাড়ি আমাদের, আমরা তো ওকে ওই পারে রেখে আসলাম। যাই হোক, এখন 12 জন বৈষ্ণব একসঙ্গে গিয়ে ঢুকেছে। সবাইকে লাইন ধরে, ভগবান তো একটু কুড়িয়ে কুড়িয়ে হাঁটেন, তো ভগবান একটু কুড়িয়ে কুড়িয়ে হাঁটেন, তো ব্যাধিগ্রস্ত তো একটু আস্তে আস্তে হাঁটে, সবার পিছনে পড়ে গেছে। সবাই তো আগে আগে হুড়মুড় করে চলে গেছে, গিয়ে তারা সবাই আসনে বসে গেছে। তিনি সবার শেষের আসনে, ভগবান সবার শেষের আসনে বসে। রাজা একের পর এক পা ধোয়াইয়ে যেতে ওখানে
পায়ের মধ্যে একেবারে খা মাছি বসতেছে, পুজ রক্ত বেরোচ্ছে, ওর থেকে দুর্গন্ধ আসতেছে। ওটা দেখে তোর পা ধোয়ালো না, ওখানে গিয়ে দিয়ে দিল বাসন, গ্লাস, এই যে জল, এই নেন আপনার চরণটা আপনি ধুয়ে নেন। 11 জন লোকের চরণামৃত সে পান করলো, কিন্তু ওনার চরণামৃত পান করলো না। 11 জনকে এক লাইনে বসালো, ওনাকে আলাদা ওই ঘরের কর্নারে বসিয়েছে, আলাদা আসন দিয়ে। 11 জনকে সে নিজে পরিবেশন করেছে, পরিবেশন করার পর অন্য লোকে দাও, ওনাকে প্রসাদ দাও। ওই দিকে সে যাই না, রাজা ওই দিকে যাই না, অন্য লোকে পরিবেশন করে। চিন্তা করছে, 11 জনের প্রসাদ পাওয়া শেষ হয়েছে। রাজা তাদের হস্তমুখ প্রক্ষালন করে দক্ষিণা দিয়ে বিদায় দিলেন, আর ওই কর্নারে হাত মুখ পোষাইলেন না, দক্ষিণা কাপড় দিলেন, ঠিক আছে আপনার হাত ধুয়ে আপনি আস্তে আস্তে বিদায় হন। এখন ভগবান কি করছেন, কিছু খেয়ে আর কিছু প্রসাদ মাখিয়ে রেখে দিয়েছে, কারণ রাজা তো সব বৈষ্ণবদের অমৃত খাচ্ছে, সব বৈষ্ণবদের পাতের থেকে নিয়ে নিয়ে একত্র করে খাচ্ছে, তো এই জন্য ভগবান রেখে দিয়েছেন। তো রেখে তো বসে আছেন, কই ভগবানেরটা তো নীতি আর আসে না। এখন তিনি নিজেই বলছেন, এই আমি যে তোমার জন্য অদরামৃত রাখলাম, তুমি নেও, এটা হচ্ছে সেবা করবে। তুমি তো প্রতিদিন 12 জন বৈষ্ণবের অদরামৃত সেবা করো, তো আজকে তো 11 জন হয়ে গেল, আমি বাদ পড়ে গেলাম। বলছে তোমার এটা খেলে কুষ্ঠরোগ হয়ে যেতে পারে, বুঝছো নি? এই কে আছিস রে, ওই পাতাটা ধরে নিয়ে কুকুরকে দিয়ে যেত। এখন একজন লোক এসে পাতাটা ধরলো, কর্মচারীরা নিয়ে কুকুরকে বাইরে নিয়ে কুকুরকে দিয়ে দিল। ভগবান উঠে চলে যাচ্ছেন, গরুর গাছে ছিল, সে দৌড় মেরে এসে গপ গপ করে খেতে শুরু করেছে সেই প্রসাদ। এখন যেই বেচারা প্রসাদটা দিতে গিয়েছিল, সেই বেচারা রাজা মশাইকে বলছে, মহারাজ ওই প্রসাদ তো গরুর পক্ষী এসে খেয়ে নিয়েছে, আপনি তো বলছিলেন কুকুরকে দেওয়ার কথা, তো কুকুর আসার আগে গরুর পক্ষী এসেছে, কুকুরকে তাড়িয়ে দিয়ে তো সে প্রসাদটা খেয়ে নিয়েছে। রাজা চিন্তা করলেন, গরুর পক্ষী, গরুর পক্ষী তো হলো ভগবান বিষ্ণুর বাহন, এখানে কেমন করে আসলো? তাহলে কি এদের মধ্যে কি ভগবান বিষ্ণু কি এই বৈষ্ণব রূপ ধর্ষণ করে আসলেন? মনে সন্দেহ আসলো। অন্য কারো প্রসাদ তো গরুর পক্ষী খেলো না, ওই বেচারার প্রসাদ গরুর পক্ষী খেয়েছে। সুতরাং রাজা তখন ঊর্ধ্বশ্বাসে দৌড়তে শুরু করেছে। ভগবান তো আস্তে আস্তে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, নদী পার, নদীর পাড়ে গিয়ে ধরল, মহারাজ আপনি কে, আমাকে পরিচয় দিন, আমি আপনার উপরে অনেক অন্যায় করেছি, হ্যাঁ আপনাকে দণ্ডবোধ করি নাই, প্রণাম করি নাই, চরণ ধোয়াই নাই, হ্যাঁ সম্মান আদি করা নাই। বৈষ্ণব হলেন আদরের বস্তু, সম্মানের পাত্র, তাকে যদি অসম্মান করা হয় তাহলে 6 প্রকার বৈষ্ণব অপরাধের মধ্যে 1 প্রকার হয়ে যায়। তো আমার অপরাধ হয়েছে, আপনি কে পরিচয় দিন, কারণ আপনার প্রসাদটা গরুর পক্ষী খেয়েছে। তখনই আমার মনে সন্দেহ হয়েছে, আপনি আমাকে পরিচয় দিন। তখন ভগবান আসল রূপ ধারণ করলেন, আসল রূপ ধারণ করে বললেন যে বৈষ্ণবের প্রতি যে তোমার নিষ্ঠা ভক্তি ছিল, এই জন্য তুমি আমার রূপ দেখতে পেয়েছো, কিন্তু আমি যখন বৈষ্ণব রূপ ধারণ করে তোমার কাছে এই রূপে তোমাকে পরীক্ষা করতে আসলাম, সেই পরীক্ষায় তুমি ফেল। তুমি আমার প্রসাদটা তুমি কুকুরকে দিলে, এই জন্য 1 জন্ম তোমাকে কুকুর জন্য হতে হবে। এক জন্মে তুমি উদ্ধার হয়ে যাবে, কিন্তু 1 জন্ম তোমাকে কুকুর জন্য লাভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ বুঝলাম না, সেটা অন্য ব্যাপার।
অতএব তোমাকে এক জন্ম কুকুরজনী হতে হবে। এই কথা বলে ভগবান অদর্শন নাই মিলিয়ে গেছেন। এখন রাজা তো মাথায় হাত দিয়ে কাঁপছে, হায় রে কি ভুল করলাম, কি ভুল করলাম। বৈষ্ণব সেবা এত শ্রদ্ধা সহিত ভক্তি সহিত করে আসলাম, আর একটু দেখে আমার মনের মধ্যে এরকম ভাব আসলো, আর এই বড় দুঃখ পেয়ে রাজা কাঁদতে কাঁদতে ফিরে আসলেন। ওই চিন্তা করতে 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 রাজা মারা গেলেন। মারা যাওয়ার পরে তিনি বৈকুণ্ঠে গেলেন। অনেক দিন তিনি বৈকুণ্ঠে স্বর্গসুখ ভোগ করলেন, বৈকুণ্ঠ সুখ ভোগ করলেন। দেখতে 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 দাপর যুগ শেষ হয়ে গেল, কলিযুগ এসে উপস্থিত হল। মহাপ্রভুর বয়স যখন 5 বছর, তখন ওই বিশেষণ রাজা নবদ্বীপে কুকুর হয়ে জন্মগ্রহণ করলেন। বুঝলেন? নবদ্বীপে তিনি কুকুর হয়ে জন্মগ্রহণ করলেন। মহাপ্রভু বয়স তখন 5 বছর। বালকদের সঙ্গে খেলাধুলা করতে 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 গঙ্গার তীরে গিয়েছেন। গিয়ে দেখেন একটা গর্তের মধ্যে কুকুরের বাচ্চা 5টা কুকুরের বাচ্চা। মহাপ্রভু দৌড়ে এসে ওই সেইটা যেটা ওই বিশেষণ রাজা ছিল ওটাকে নিয়ে তুলে তুলে নিয়ে খেলতে শুরু করেছে। ভক্ত তুলে তুলে নিয়ে গেছেন। আর মহাপ্রভু যখন একটাকে নিয়েছেন, আরো বাচ্চাগুলা যে যেটা পারে সেটাকে নিয়ে সবাই খেলা শুরু করে দিয়েছে। খেলতে 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 একেবারে বাড়িতে চলে আসছে। সচিমা তো দেখে মাথা গরম, সর্বনাশ, ব্রাহ্মণের ছেলে হয়ে কুকুরের বাচ্চা কুলে নিয়ে খেলা করতেছে। ওনার তো একেবারে রেগে, খুব সূচিবায়ু দুষ্টিল তো, হ্যাঁ একেবারে তুই ব্রাহ্মণের ছেলে, তোর এইটু কাণ্ড নিয়েই কুকুর স্পর্শ করলে গঙ্গা স্নান করতে হয়। আর এটা ছোট বাচ্চা, এটা দুধ ছাড়া আর কিছু খাচ্ছে না। ছোট বাচ্চা তো, সে তো দুধ ছাড়া আর কিছু খাচ্ছে না। মহাভারতে কুকুরের চরিত্র কথা কয়েক জায়গায় আছে লিখা, বুঝেছেন? বাস্তবে কুকুর স্পর্শ করলে স্নান করতে হয়। কুকুরের এঠু যদি কেউ খায় তার শনির দশা লেগে যায়, শনির দশা লেগে যাবে। কুকুর পুষতে গিয়ে যদি কুকুরকে অধিক ভালোবেসে ফেল, তাহলে মৃত্যুর সময় কুকুরের চিন্তা করে মরবা তো পরজন্মে আবার কুকুর হবা। রাজস্বী ভরতের দৃষ্টান্তই তো দিয়ে দেখাই দিলেন। হ্যাঁ হ্যাঁ, বুঝেছেন? কিন্তু মহাপ্রভু সেই কুকুরের বাচ্চা নিয়ে খেলা করতে শুরু করেছেন। শাস্ত্রে কোথায় কোথায় লেখা আছে, যখন কোনো ব্রাহ্মণের সন্তান জন্ম হয় তখন দেবতারা ভয়ে কাঁপে। ওরে বাবা, ব্রাহ্মণ সন্তান, না জানি কোনো তপস্যা করবে আর তপস্যা সিদ্ধি লাভ করে আমাদের আসন নিয়ে নিবে। কিন্তু যখন ওই ব্রাহ্মণ সন্তান কুকুরের বাচ্চা নিয়ে খেলা করবে, আর ভয় নেই, ও তপস্যা করে সিদ্ধি লাভ করতে পারবে না। হ্যাঁ, তো মহাপ্রভু যখন কুকুরের বাচ্চা নিয়ে খেলা করছেন, সচিমা তো দেখে রেগে একবারে তাড়াতাড়ি কুকুরের বাচ্চা ছাড়ো আর গঙ্গায় গিয়ে স্নান করে আসো। মহাপ্রভু বলছেন, মা তুমি যাও, আমি এক্ষুনি আসতেছি। কুকুরের বাচ্চাটাকে বেঁধে রেখে আমি যাব, কালকে আবার খেলবো। হ্যাঁ যাও। সচিমা গঙ্গা স্নানে রওনা হয়েছেন। এখন মহাপ্রভু চিন্তা করলেন যে কুকুরের বাচ্চাটাকে তো ছেড়ে দিলে আবার কোন বালক নিয়ে পালাবে, তাহলে কি করব? কুকুরের বাচ্চাটাকে কোথায় রাখি কোথায় রাখি, খুঁজতে খুঁজতে কোথায় বুদ্ধি পাচ্ছেন না। বুদ্ধি না পাই সুজা ঠাকুর ঘরে ঢুকে গেছেন। কুকুরের বাচ্চাকে নিয়ে ঠাকুর ঘরে ঢুকে গেছেন মহাপ্রভু। হ্যাঁ, গিয়ে দেখেন ওই গীতার উপরে লাল কাপড় দিয়ে সুতা দিয়ে বাঁধা আছে। গীতা, গীতাকে পূজা করার জন্য সুতা দিয়ে লাল কাপড় দিয়ে বাঁধা আছে। ওটার থেকে সুতা নিয়েছেন, রশিটা নিয়েছেন,
গীতার থেকে রশি নিয়ে কুকুরের গলার মধ্যে বেঁধেছেন আর ঠাকুরের সিংহাসনের মধ্যে বেঁধেছেন। বেঁধেছেন, বেঁধে রেখে তিনি গঙ্গা স্নান করতে গিয়েছেন। এখন মায়ের সঙ্গে তো খুব গঙ্গা স্নান হচ্ছে। গঙ্গা স্নান করতে করতে এক বালক গিয়ে বলছে, ও সচিমা, তোমার নিমাইয়ের কুকাণ্ড দেখেছো? বলে কি? বলে কুকুরের বাচ্চা ঠাকুর ঘরে নিয়ে সিংহাসনের সঙ্গে বেঁধে রেখেছে। সচিমা তো একেবারে রেগে দেখে আসলেন, এসে কুকুরের বাচ্চা ছেড়ে দিয়ে সমস্ত ঘর গঙ্গা জল দিয়ে ধুইলেন, গোবর উবর ছিটা দিয়ে বাস শুদ্ধ করলেন। যেই সচিমা ছেড়েছেন, কুকুর হরিবল হরিবল করে নৃত্য করতে করতে দৌড়তে শুরু করেছে। কুকুরের মুখে হরিবল হরিবল শুনলে তো মানুষ কুকুরের পিছনে যাচ্ছে, এই আবার কেমন কুকুর রে, হরিবল হরিবল বলে। কতক্ষণ যেতে যেতে কুকুরটা পরে মারা গেল, মারা গেল। এদিকে মহাপ্রভুর এক বন্ধু, বাল্য বন্ধু, গঙ্গাতে গিয়ে বলতেছে, নিমাই, তোমার মা তো কুকুরের বাচ্চাকে ছেড়ে দিয়েছে, ওটাকে তুমি আর পাবে না, আর খেলতে পারবে না ওর সঙ্গে। ওই ভিজা কাপড়ে নিমাই দৌড়ে এসেছেন, বাড়িতে এসে কুকুরের বাচ্চা না পেয়ে কাঁদতে কাঁদতে ছুটছেন। কতক্ষণ যাওয়ার পরে গিয়ে দেখেন যে কুকুরের বাচ্চাটা মরে গেছে, মারা গিয়েছে। তখন এই কুকুরের বাচ্চাটাকে কুলে নিয়ে মহাপ্রভু কাঁদতেছেন। এমন সময় নীলাম্বর চক্রবর্তী এসে উপস্থিত হয়েছে। নীলাম্বর চক্রবর্তী এসে উপস্থিত হয়ে অনেক বুঝাচ্ছেন, আরে নিমাই, তোমার এত কিছু খেলনার জিনিস থাকতে তুমি কুকুরের বাচ্চা নিয়ে কেন খেলবে? হ্যাঁ, আরে মরে গেছে, মরা কুকুরের বাচ্চা কুলে করে নিয়ে তুমি কেন কাঁদতেছ? তখন মহাপ্রভু নীলাম্বর চক্রবর্তীকে এই ঘটনাটা বলেছিলেন, 5 বছর বয়সী। বলছেন যে এই যে কুকুর, এ একজন বিশেষ ভক্ত, একটু অপরাধের কারণে সে কুকুর জনি প্রাপ্ত হয়ে এসেছিল, তারপরে সে কুকুর জনির থেকে উদ্ধার হয়ে গিয়ে বলেছেন। অতএব বৈষ্ণব সেবা খুব সাবধানে, তাড়াতাড়ি সে মারা গেল, বেশি দিন থাকতে লাগলো না। বৈষ্ণব সেবা খুব সাবধান। কেন? এই মনে করে এই আজকের তিথিতে এখানে বৈষ্ণব সেবা হয়েছে। যদি তোমার বংশের কেউ আজকের তিথিতে মারা যায়, হয়তো আমরা 1, 2 পুরুষ 3 পুরুষের মনে থাকে, তার উপরে তো মনে থাকে না। আর বংশ তো বিস্তার হতে হতে অনেক লম্বা হয়ে যায়, একটা থেকে কত ডালপালা হয়ে যায়, শাখা পোশাখা হয়ে যায়, বুঝেছেন? অনেকগুলো ডাল আলাদা আলাদা পৃথক পৃথকভাবে বেরিয়ে যায়। কে কখন জন্মগ্রহণ করছে, কে কোন মনে, এত কেউ হিসাব রাখে না, প্রত্যেকে খালি নিজের পরিবারেরটাই রাখে হিসাব। যদি কেউ আজকের তিথিতে তিনি মারা গিয়ে থাকেন, তোমার 14 পুরুষের মধ্যে আজকের তিথিতে যদি কেউ মারা যেয়ে থাকে, তাহলে এবং তিনি যদি তিনার পাপ কর্ম, পাপের কারণে এখনো জমালয়ে নরকে পড়ে আছেন, যদি জমালয়ে পড়ে আছেন, নরক যন্ত্রণা ভোগ করতেছেন, তাহলে তার আজকের জন্য ছুটি। তিনি আজকে আসলেন, তিনি এসে দেখলেন যে আমার বংশের, আমার এত নম্বর অধস্তনে আজকে বৈষ্ণব সেবা দিচ্ছে। এবার কি হবে? যতজন বৈষ্ণব বসে প্রসাদ পাচ্ছে, তার মধ্যে যিনি উত্তম বৈষ্ণব, তার শরীরের মধ্যে ঢুকে যাবে, তার শরীরের মধ্যে ঢুকে যাবে, ঢুকে গিয়ে বসে ওই প্রসাদ গ্রহণ করবে, প্রসাদ খেয়ে যাবে। এই জন্য বৈষ্ণব যখন প্রসাদ পেতে বসে, তাকে স্পর্শ করতে হবে না, স্পর্শ করতে হবে। কেউ হয়তো আপনি বসেছেন, তো মনে করেন 1 লাইনে 20 জন বসেছেন, এখন কেউ হয়তো ডাল নিয়ে যাচ্ছে, আলু ভাজি নিয়ে যাচ্ছে, হ্যাঁ, যিনি পরিবেশন করবেন তাকে স্পর্শ করে, সেও স্পর্শ করা নিষিদ্ধ। ওগো একটু ডাল দিয়ে যাও,
না, এরকম ভাবে জোরে টান দিলে হবে না। অনেকে করে তো, স্পর্শ করলে পরে ওই সম্পূর্ণ একটু হয়ে যায় তার, ওটা আর অন্য কাউকে দেওয়া যাবে না। পরিবেশন করতে গিয়ে যদি কারু পাতার মধ্যে লেগে যায় চামচ, কারু উচ্ছিষ্ট জলে চামচ লেগে যায়, ওটা আর বালতির ভিতরে ঢুকানো যাবে না, ওই হাতাটা সহ নিয়ে চলে যেতে হবে। ওটা রেখে হাত ধুয়ে মুছে পরিষ্কার করে আবার অন্য হাতা নিয়ে এসে পরিবেশন করতে হবে। এটি হলো নিয়ম। এইভাবে নিয়ম অনুসারে সেবা করতে, আর না হলে সেবা অপরাধ হয়ে যাবে। কারণ এই যে এক লাইনে 20 জন লোক বসেছেন, এই যে এক লাইনে 20 জন লোক বসেছেন, এই 20 জন লোকের মধ্যে কে উত্তম, কে মধ্যম, কে কনিষ্ঠ তুমি তো বুঝবে না। সবাই তো প্রসাদ পেতে বসেছে। এখন কোন কনিষ্ঠের পাতে যদি তোমার হাতা লেগে যায় পরিবেশন করতে, আর কনিষ্ঠের উচ্ছিষ্টটা তুমি আবার উত্তমকে পরিবেশন করে দিচ্ছ, তোমার অপরাধ হচ্ছে, অপরাধ তোমার হয়ে যাচ্ছে। সাবধান। এই জন্য পরিবেশন করতে সাবধান। বৈষ্ণব সেবাতে এইভাবে সতর্কতা পালন করে করতে হবে। এইভাবে সতর্কতা অবলম্বন করে তোমাকে পালন করতে হবে বৈষ্ণব। কারণ পাপ হইতে অপরাধ শতগুণে বেশি। পাপ তো ছেড়ে যাবে, কিন্তু অপরাধ সহজে মুক্ত হয় না। এই জন্য বলছেন যে খবরদার, অপরাধ যাতে না হয় সেই দিকে তোমার লক্ষ্য রাখতে হবে। ও ওটা হ্যাঁ 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 রামায়ণে সেটা ছিল যে যদি কারো তিথিতে কেউ বৈষ্ণব সেবা দেয়, ওই তিথি বিশেষে আরো অন্যান্য পূর্বপুরুষরাও আসে প্রসাদ খেতে। হ্যাঁ 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 প্রসাদ পেতে আসেন, মানে যারা পিতৃলোকে চলে গেছেন, যারা নরকে নাই, যারা নরক যন্ত্রণা এখনো ভোগ করছেন না, মানে এরা উদ্ধার হয়ে পিতৃলোকে চলে গেছেন, পিতৃলোকে আসেন। যখন দেখলেন যে আজকে তো আমার অমুকের তিথি, অমুকের তিথি অনুসারে বৈষ্ণব সেবা হচ্ছে, চলো চলো আমরা একটু গিয়ে প্রসাদ পেয়ে আসি, ওই পিতৃলোক থেকে চলে আসেন প্রসাদ পাওয়ার জন্য। এইগুলা ক্রমে ক্রমে বুঝবেন, এখন আপাতত বুঝবেন। এই জন্য বৈষ্ণব সেবা শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত করাতে হবে সেবা। হ্যাঁ, আমাদের শ্রীধাম বৃন্দাবনে যদি আপনি যাবেন, দেখবেন যে ওখানে বাবাজি মহারাজদেরকে এক লাইনে বসানো হবে, গৃহস্থ ভক্তদেরকে এক লাইনে বসানো হবে। ত্যাগীদের সঙ্গে, ত্যাগী ভক্তদের সঙ্গে গৃহস্থ ভক্ত বসবে না। গৃহস্থ ভক্তের লাইন আলাদা, ত্যাগী ভক্তের লাইন আলাদা। প্রথমে পুরুষদের হয়ে গেল, তারপরে মহিলাদের হবে। পুরাপুরি পারাপারি ভিড়াভিড়ি নেই, বুঝেছেন? এইভাবে হয়ে থাকে। তাই যেহেতু ধর্মমৃতিমিদম যতুক্ত পর্যপাশুতে, ধর্মের তো শেষ নেই, তবে যে যতটা শ্রদ্ধা সহিত, প্রেমের সহিত, নিষ্ঠার সহিত পালন করে যেতে পারে, হ্যাঁ, তারই কল্যাণ। শ্রীমদ্ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রতি বললেন, যো মত ভক্ত সমে প্রিয়, যারা আমার ভক্ত, আমার অত্যন্ত প্রিয়, যারা আমার ভক্তের সেবা করে তারা আমার অত্যন্ত প্রিয়। আমার সেবা করলে পরে আমাকে পাইতে পারে, নাও পাইতে পারে, কিন্তু আমার ভক্তের সেবা যদি করে তাহলে সে আমাকে পাইবেই পাইবেই পাইবে বলে দিলেন। ইহা নিঃসন্দেহ।
কোনো সন্দেহ নেই। শ্রীকৃষ্ণের যিনি যত বড় প্রিয় ভক্ত, তার সেবাতে ততই লাভ হয়ে থাকে। এটি শ্রীমদ্ ভগবদ গীতাতে বলে গেলেন, অদৃষ্টবষ্টা সর্বভূতানাম। হে অর্জুন, আমি পূর্বে বহুবিধ ভক্তের বহুবিধ লক্ষণের কথা, গুণের কথা তোমার কাছে উল্লেখ করেছি, কিন্তু তার থেকে সিদ্ধ ভক্তগণ আমার শ্রেষ্ঠ, সদ্গুণনিষ্ঠ ভক্তগণ আমার শ্রেষ্ঠ। অর্থাৎ যারা সদাচার পালন করেন, যারা সদ্গুণ পালন করেন, সদাচার পালন করেন, তারাই হলেন শ্রেষ্ঠ। তাই বৈষ্ণব ভগবানের অত্যন্ত প্রিয়জন, বৈষ্ণব ভগবানের আপনজন। যিনি এই পরম গৃহ শাস্ত্র জানেন, তিনি পরাভক্তি লাভ করতে পারেন একমাত্র বৈষ্ণব সেবার দ্বারা। পরাভক্তি লাভ করিয়া থাকেন। এই মনুষ্য লোকে তার অপেক্ষা অধিক পুণ্য আর কিছুই নেই। বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা অপেক্ষা অধিক পুণ্য আর কিছুই হতে পারে না। এবং এটা অতীতেও ছিল না, বর্তমানেও নাই, আর ভবিষ্যতেও থাকবে না। বৈষ্ণব সেবার উপরে আর কোনো সেবা হতেই পারবে না। হ্যাঁ, তাই ভগবান শ্রীমুখে আমাদেরকে কৃপা করে এই ভক্তি তত্ত্বটা জানালেন। বললেন যে ভক্তি শাস্ত্র অপেক্ষা ভগবানের অধিক প্রিয় আর কোনো কিছু নেই। সুতরাং সাধুশাস্ত্র, সাধু বাক্য পালন করাটাই আমাদের কর্তব্য। কিন্তু কিছু কিছু পাঠকগণ আছেন, তারা ভক্তিকে লুকিয়ে তারা জ্ঞানের ব্যাখ্যা করে থাকেন, যুগের ব্যাখ্যা করে থাকেন। বলছেন যে শাস্ত্র শাসন অতিক্রম করে যদি ভক্তির বিরুদ্ধে কোনো কথা বলেন, তাহলে তিনি অপরাধী। হস্তি স্নানের মতন তার সেই পুরাণ পাঠটা বৃথা হয়ে যায়। যেমন এই জগতে অনেক অনেক পাঠক আছে, এখনো দেখবেন বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নাই, এখনো তারা সদাচার পালন করে না, অথচ প্রচার করে যাচ্ছেন। আচার তাদের নাই, প্রচার করে যাচ্ছে। আচার এবং প্রচার এই দুটার মিল থাকতে হবে। তাই সাধুদেরকে বলছে, সাধু সাবধান। চোরকে সাবধান করার কথা বলেন নাই। অতএব ছাড়িয়ারও বর্ণ আশ্রম ধর্ম অকিঞ্চন হইয়া লও কৃষ্ণের স্মরণ। ভগবানের চরণে শরণাপন্ন হও, বিধি ধর্ম ছাড়িয়া কৃষ্ণকে ভজন করো রাগ মার্গে। তাহলে অজ্ঞানে যদি তোমার কোনো পাপ উপস্থিত হয়, তাহলে কৃষ্ণ তোমাকে শুদ্ধ করে নিবেন, তোমার প্রায়শ্চিত্ত করতে হবে না, তোমাকে নরকাদি যন্ত্রণা ভোগ করতে হবে না। শ্রী ভগবানের হৃদয়ে তো সর্বদা কৃপা সিন্ধু বিরাজ থাকেন, এই জন্য ভগবান কৃপা করেন। তিনি সর্ব বিষয়ে সমর্থ হইলেও ভগবত বহির্মুখ জীবকে সংসার দুঃখ থেকে দূর করেন না। ভগবান তো সবকিছু করতে সমর্থ, কিন্তু যে সমস্ত জীব কৃষ্ণকে ভুলে গিয়ে সংসারের মায়ার বন্ধনে পড়ে আছে, তাদের দুঃখ ভগবান দূর করেন না, দেখেও দেখেন না। কর্ম করতেছ, ভুগে যাও। অতএব জীব উদ্ধারের বিষয়ে মহতের কৃপাই বিশেষ। কৃষ্ণ যাকে কৃপা করছেন না, যদি কোনো মহৎ তাকে কৃপা করে নেয় বলে, তাহলে তার কল্যাণ হয়ে গেল, কল্যাণ হয়ে গেল। শ্রীধাম বৃন্দাবনে একবার এরকম এক ঘটনা ঘটেছিল।
गिरिराज परिक्रमा मार्गे, गिरिराज परिक्रमा मार्गे, हाँ, রাধাকুণ্ড তেরাই নামে একটি জায়গা আছে। তো সেখানে এখনো সে বাঁশঝাড়ুর আছে, বাঁশগুলো আছে। ওখানে এক সাধু বসে বাস করতেন, ভজন করতেন। তো আস্তে আস্তে 2-4 জন লোক এসে ওনার কাছে দীক্ষা নিতে শুরু করলো। তা সবাই ভজনশীল মহাত্মাদের কাছ থেকে দীক্ষা নিতে শুরু করেছে। তার মধ্যে একজন ধনী ব্যক্তি এসে দীক্ষা নিয়েছে। সে ওই ব্যক্তি প্রায়ই আশ্রমের জন্য চাউল, ডাল, টাকা পয়সা পাঠায়। টাকা পয়সা আছে তো পাঠায়। তো কিছুদিন গুরু বৈষ্ণবের সেবা করেছে। করার পরে একদিন ওর স্ত্রীকে সঙ্গে করে নিয়ে এসে গুরুদেবের চরণে পড়ে দণ্ডবোধ প্রণাম করে বলছে, বাবা, আমি বিয়ে করেছি, আজকে 7 বছর হয়ে গেছে, আমার তো কোনো সন্তানাদি হচ্ছে না, আপনি একটু কৃপা করেন যাতে আমার একটা ছেলে সন্তান হয়। গুরুদেব কিচ্ছু বললেন না, হ্যাঁ না কিছুই বললেন না। আর কোনো কিছু না বলাতে তার মনে দুঃখ হয়ে গেছে, দুঃখ হয়ে গেছে। এত বড় একজন মহাত্মা, আমি এত টাকা খরচ করি, মাসে মাসে এত কিছু দেই, তিনার কাছ থেকে দীক্ষা নিয়েছি, গুরু কৃপা হলে তো হয়, কিন্তু তিনি তো হ্যাঁ না কিছুই বললেন না, আমাকে একটু সান্ত্বনা বাক্যও বললেন না, মৌন হয়ে রইলেন, কিছু বলে অন্যদিকে কথা ঘুরিয়ে অন্য সঙ্গে কথা বলতেছেন, যেমন এর কথা শুনেও শুনেন নাই। তারপর রাগ হয়ে গেল, গুরুদেবের আশ্রম থেকে বেরিয়ে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে রাস্তায় আরেক গুরু ভাইয়ের সঙ্গে দেখা। আরে গুরু ভাই, তোমার মনটা এরকম ভালো, মুখটা তো কালো কালো কেন, তোমার কিসের চিন্তা, তুমি এদিকে কোথায় যাচ্ছ? গুরুদেবের সঙ্গে দেখা করেছো, দণ্ডবোধ প্রণাম করেছো? হ্যাঁ ভাই করেছি, কিন্তু আমি যেটা চেয়েছিলাম, যেটা বলেছিলাম, গুরুদেব তো শুনেও যেন শুনলেন না, কোনো উত্তর দিলেন না। কি বলেছিল, কি বলে এই ঘটনা। আরে যা, আমি আশীর্বাদ দিলাম, যা তোর একটা পুত্র সন্তান হবে মাথার মধ্যে, বুঝেছেন? আর সে তো মহা খুশি, গুরু ভাইয়ের পায়ে ধরে প্রণাম টনাম করে, গোলাগুলি করে, বুঝেছেন? মনের আনন্দে এখন তার স্ত্রীকে নিয়ে বাড়ি রওনা হয়ে গেছে। এখন সে আসছে, আসার পরে গুরুদেব বললেন, কিরে তুই এত দেরি কেন আসতে? বলছে, রাস্তায় অমুক গুরু ভাইকে পেয়েছিলাম, অমুক গুরু ভাই আপনাকে প্রণাম করে বলছিল সন্তান হওয়ার জন্য, আপনি কোনো কিছু বললেন না। হ্যাঁ, সে বেচারা দুঃখ পেয়ে মনের দুঃখে দুঃখে যাচ্ছিল, ওই তার সঙ্গে একটু কথাবার্তা বলে তাকে একটু সন্তুষ্ট করতে গিয়ে রাস্তা দেরি হয়ে গেছে। বলে, তা তুই কি বললি? আমি বলছি, যা তোমার পুত্র সন্তান হবে বলে দিয়েছি। বলে, যা তাহলে তুই মরে গিয়ে তার পুত্র হয়ে জন্মগ্রহণ কর। এরকমই বুঝবা না, তোমরা তো সংসারের মানুষ, তোমরা এটা বুঝবা না। তোমরা যদি পান থেকে চুন কষে পড়ে, তোমাদের মুখটা কালো হয়ে যাবে। বললেন যে ওর ভাগ্যে কোনো সন্তানই নাই। ও যখন আমার সঙ্গে কথা বলছে, তার কপালের লেখা দেখে আমি দেখেছি যে তার কপালে কোনো সন্তান নেই। তো তাদের সন্তান আশীর্বাদ দিয়ে লাভ আছে, এই জন্য আমি আশীর্বাদও দিলাম না, কিছু বললাম না, অন্যদিকে কথা ঘুরে বললাম। এবার তুই যখন বলেই দিলে, যা পুনঃ যা, তুই গিয়ে তার ঘরে জন্ম নে, আর তো উপায় নাই। বাস, দুদিনে এমন ভয়ঙ্কর জ্বর হলো, জ্বর হয়ে মারা গেল। মারা যাওয়ার পরে গেল, সেখান থেকে আবার জীবাত্মা এসে ওই গুরু ভাইয়ের পুত্র রূপে গিয়ে জন্ম নিল। বুঝেছেন? আশীর্বাদ দিতে গেলে নিজের পুণ্য ক্ষয় হয়, নিজের ভজন ক্ষয় হয়, বুঝেছেন? এই জন্য দেখবেন সিদ্ধ মহাত্মা যারা কাউকে পায়ে ধরে প্রণাম করতে দেন,
পায়ে ধরে প্রণাম করলে তার ভজনটাকে আকর্ষণ করে নিয়ে আসা হয়, তার ভজন কমে যায়। এবারে যে দেখেন না রথযাত্রা তাইছে পায়ে হাত দিলে জানা ইসকনের ঠিকই আছে, ওটা নিয়ম। দেয়নি একমাত্র তোমার গুরুদেবের চরণ ধরে তুমি প্রণাম করতে পারো। অনেকে গুরুদেবরও দেয় না প্রণাম, চরণ ধরে প্রণাম করতে। গুরু ছাড়া অন্য কারো ধরে প্রণাম করতে নাই। কিন্তু এরা মনে করে যদি মাথা খুঁটে গুরুদেবের পাটাকে থেতো করে দিতে পারি আরো ভালো, বুঝলেন? এমন ভাবে পাটা ধরবে যে তুমি পা পিছাতে গেলে তুমি উল্টে পড়ে যাবে। পায়ে ধরে প্রণাম নয়, এরকম ধরে প্রণাম নয়, এরকম ভাবে ধরে যে পালিয়ে যাবে কোথায়। যদি একটু পিছন দিকে হাঁটতে চাও তো তুমি ধবাস করে পড়ে যাবে। তারপরে কপাল এমন ভাবে ঠুকবে যে তোমার পায়ের আঙ্গুল থেতো করে দিবে। উল্টা সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত। শাস্ত্রে কি বলছে? কারু পায়ে ধরে প্রণাম করলে যদি উনি দুঃখ পায়, তোমার কোনো লাভ হবে না, একটুকু লাভ হবে না। পায়ে ধরে প্রণাম করে তোমার বরং ক্ষতি হবে, লাভের বদলে তোমার ক্ষতি হবে। দূরের থেকে প্রণাম করলে যদি উনি প্রসন্ন হন, তোমার হয়ে গেল, তোমার কাজ হয়ে গেল। এটা ঝরু ঠাকুর আর কালিদাসের জীবনীতে আছে। ঝরু ঠাকুর আর কালিদাসের জীবনীতে আছে। আমাদের এই যে শাস্ত্র আলোচনা করে, এগুলো শিক্ষার বিষয়। ঝরু ঠাকুর এমন এক বৈষ্ণব, কাউকে চরণ ধরে প্রণাম করতে দেন না, কাউকে তিনি চরণ ধুলি নিতে দেন না, কাউকে দ্বারা তিনি চরণ ধোয়াইতে দেন না, এমনকি তিনার অদরামৃত কাউকে খেতে দেন না, কাউকে খেতে দেন না, বুঝেছেন? মহাপ্রভু অত বড় প্রেমের সাগর হয়ে তিনার চরণামৃত কাউকে খেতে দিতেন না। এমন জায়গায় পা দিতেন যাতে কেউ চরণামৃত নিতে না পারে। এসব তোমরা বুঝবা না, যখন তোমাদের উপরে পড়বে তখন বুঝবে। তখন তো উপরে পড়তেছে না, এই জন্য মনে করো যত পারি এনে বস্তা প্যাকিং করি, খালি বস্তা ভরি। বস্তা ভরতে গিয়ে যে কত ক্ষতি হচ্ছে সেটা বুঝতে পারছে না। এই কালিদাস রঘুনাথ দাস গোস্বামীর কাকা, বুঝেছেন? নবদ্বীপে হেন বৈষ্ণব নাই যে তার অধরামৃত তিনি খান নাই, তার চরণ ধরে প্রণাম করেন নাই, তার অধরামৃত পান করেন নাই, এমন কোনো বৈষ্ণব। কিন্তু যখন শুনলেন যে একজন বৈষ্ণব আছে, তুমি এখনো খেতে পারো নাই, বলছেন আমি যাব, খাবো। ওনাকে নিমন্ত্রণ লাগলো, উনি বিনা নিমন্ত্রণে যেতে প্রসাদ খেতে। যেই শুনলো আজকে তো পীযূষ দত্তের বাড়ি বৈষ্ণব সেবা, না সারথী দত্তের বাড়ি বৈষ্ণব সেবা, পূজার, বুঝলেন? কোনো নিমন্ত্রণ নাই। 12টা বাজলো, একটা বাসন হাতে করে নিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে থাকবে। জয়ধ্বনি হচ্ছে, প্রেমধ্বনি হচ্ছে, বৈষ্ণবরা বসে প্রসাদ খাচ্ছেন। বৈষ্ণব উঠে চলে গেলেন, আপনি সব বৈষ্ণবদের পাতা নিয়ে ফেলে দিলেন, তো ওখান থেকে কাশিয়ে কাশিয়ে সব তুলবে, সব কাশিয়ে কাশিয়ে তুলবে। ওই একটা একটা করে পাতা থেকে তুলে তুলে রাখবে সরিয়ে। হ্যাঁ, তুলে নিল, বাস ওইগুলা খেয়ে চলে আসলো, শেষ। তার নিমন্ত্রণের ধার ধারে না, করেছেন। এখন ঝরু ঠাকুর এমন বৈষ্ণব, তিনি কারু বাড়িতে সেবা গ্রহণ করতে যান না। তিনি সপাকি নিজের হাতে রান্না করেন, ভগবানের ভোগ দেন, প্রসাদ পান। কারুর নিমন্ত্রণ তিনি গ্রহণ করেন না, কারু বাড়িতে তিনি যান না প্রসাদ পেতে। তাহলে এই ব্যবস্থাটার অধরামৃত আপনি খাবেন কেমন করে? কিন্তু কালিদাসের ইচ্ছা হলো আমি সেই বৈষ্ণবের প্রসাদ খাবো। এবার কি করেছে? কয়েকটা পাকা আম নিয়ে এসেছে, একেবারে পেকে গেছে, নরম লুকলুকে তুলতুলে, মানে ওটা বটি দিয়ে রামানি করার মতন, বুঝেছেন? একেবারে কলা পাতা দিয়ে পেঁচিয়ে ঠুঙ্গা ঠুঙ্গা করে সুন্দর এসে নিয়ে, আরে বৈষ্ণব ঠাকুর ঘরে আছেন কি? বৈষ্ণব ঘরে আছেন? আরে কে? ওরে কালিদাস, তুমি তুমি। এক বৈষ্ণব আরেক বৈষ্ণবকে দণ্ডবত প্রণাম, দূর থেকে দণ্ডবত প্রণাম।
বুঝেছেন? বললেন বসো 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 বসো, ইষ্টগুষ্টি করা হচ্ছে, মনে হচ্ছে চরণে ধরে প্রণাম করতে দেন না। চিন্তা করলো আমার তো চরণের ধুলি চাই, চরণে ধরে প্রণাম না করলে চরণের ধুলি পাবো কেমন করে? এখন এই বৈষ্ণব তো দেয় না চরণ ধরে, জোর করে তো করতে পারি, বুড়া মানুষ কি করবে, আমাকে ধরে নিয়ে নিব, কিন্তু এতে তো অপরাধ হয়ে যাবে, জোর করে নিলে তো অপরাধ হয়ে যাবে। কিন্তু এমন ভাবে নিতে হবে যাতে উনি দুঃখ না পায়, কষ্ট না পায়। তো কতক্ষণ হিষ্টগুষ্টি করে দেখলো যে আর কোনো সুযোগ নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনি ওই ফলগুলা ঠাকুরের ভোগ লাগিয়ে পাবেন, আমি চললাম। কি আছে না, কটা আম ফল এনেছি ঠাকুরের জন্য, কটা আম এনেছি, হ্যাঁ আপনি আম ফল পেয়ে, তো ছোটকে বলছে ঠিক আছে তাহলে চলো তোমাকে একটু আমি আগিয়ে দিয়ে আসি। এটা হলো বৈষ্ণবতা, হ্যাঁ তোমাকে একটু সামনে আগিয়ে দিয়ে আসি। এখন একজন আরেকজনকে ধরেছেন কাঁধে, হাতে ধরেছেন, ধরে আস্তে 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 হেঁটে হেঁটে যাচ্ছেন ঝরুটাকে। কতক্ষণ যাওয়ার পরে কালী, আরে আপনি বৃদ্ধ বৈষ্ণব, অনেকটা রাস্তা চলে এসেছেন, আমি এখন যেতে পারবো, এই তো সোজা রাস্তা, তো এই রাস্তা ধরে চলে যাও, আপনি ফিরে চলে যান। ঝরু ঠাকুরকে পাঠাই দিল, ওখান থেকে চরণ ধুলি নিয়ে গায়ের মধ্যে মেখে নিল। যে মাটির মধ্যে দাঁড়িয়ে কথা বললেন ওখানে তো ধুলি আছে, তোমার ঘর জন্য পাক্কা, এখানে ধুলি নাই, মানলাম। তোমার ঘর টাইলস লাগানো আছে, পাক্কা আছে, এখানে ধুলি নাই, পাবো না। তো রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছ, মাটির মধ্যে তো পা পড়ে যাচ্ছে, বালুর মধ্যে পা পড়তেছে, তো ওখানে তো চরণ ধুলি হয়ে গেল। তোমার পায়ে ধরে নিলি লাভ, তো ওটা নিলে লাভ হচ্ছে না, কি তো বৈষ্ণব দেখলো না, বৈষ্ণব দুঃখ পেল না, অথচ বৈষ্ণবের চরণ রজ আমি পেয়ে গেলাম। বুদ্ধি এটাই হলো। ঝরু ঠাকুর ঘরে এসে দরজা বন্ধ করে, গেট বন্ধ করে দিয়েছে, গেট বন্ধ করে ঠাকুরের নামে ফল ভোগ লাগিয়ে দিয়েছেন। এই ভোগ ফলটা খুব নরম রে, একদিকটা একটু ছিদ্র করেছেন, আমটার একদিকটা ছিদ্র করে চুষে চুষে খাচ্ছেন, আমটা চুষে চুষে খেয়ে জানলা দিয়ে ফেলে দিয়েছেন রাস্তায়। হ্যাঁ, ও কিন্তু পিছিয়ে পিছনে উল্টে ঘুরে এসেছে, যায় নেই, লুকিয়ে 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 পিছন দিকে এসে বসে আছে। দেখি যেই উনি ফেলে দিয়ে আবার জানলা বন্ধ করে দিয়েছেন, ও আস্তে আস্তে এসে ওখান থেকে বের করে নিয়ে। আর আমাদের কি ভুল, আমরা প্রসাদ পেতে বসলেই এসে এক গ্রাস মুখে দিতে না দিতেই, বাবা এক গ্রাস মুখে দিতে না দিতেই এসে আরম্ভ হয়ে যায় হাত পাতা। নিয়ম হলো তিনি সেবা করে উঠে চলে যাবেন। আচ্ছা যদি উনার পাতে কিছু না হইও থাকে, আরে মাটিতে তো এক দুইটা পড়বে। আচ্ছা যদি তাও নাই, মাটিতেও পড়ে নাই, তো ওই থালের মধ্যে আরো কটা অন্ন দিয়ে দিতে হয়ে গেল, ওই থালের মধ্যে কটা অন্ন দিয়ে দিতে হয়ে গেল, অদরামৃত হয়ে গেল। ওই অদরামৃত তো ওই থালটা তো লেগেই আছে, থালটা তো আর ধুয়ে মুছে পরিষ্কার করে নাই, হয়ে গেল। উনি দেখলো না, উনি দুঃখও পেল না, উনার মতন তিনি মনের আনন্দে প্রসাদ পেয়ে উঠে গেল। এই হলো সেবা। কিন্তু আমরা তো বুঝি না, না বুঝিয়া আমরা এইভাবে সেবা অপরাধ করে যাচ্ছি, সেবা অপরাধ হয়ে যাচ্ছে। আর সেবা অপরাধ যদি হয় তাহলে ভজনেতে বাদ পড়ে যাবে। 32 প্রকার সেবা অপরাধ, 1-2 প্রকার নয়, 32 প্রকার সেবা অপরাধ আছে। এই জন্য সেবা দিতে সাবধান, সাবধানে ভগবত সেবা দিবেন, বৈষ্ণব সেবা দিবেন। বৈষ্ণব অপরাধ 6 প্রকার, নাম অপরাধ 10 প্রকার, ধাম অপরাধ 10 প্রকার। এই সমস্ত অপরাধ শূন্য হয়ে যদি আমরা ভজন করতে পারি তাহলেই আমাদের কল্যাণ। বসুন, সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ নিয়ে যাবেন। কি সন্ধ্যা হয়ে গেছে নাকি? শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে, আচ্ছা ঠিক আছে, শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে তার বহু দৃষ্টান্ত, শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে তার বহু দৃষ্টান্ত দেওয়া আছে। অতএব যদি এইভাবে আমরা সাধু সেবা, বৈষ্ণব সেবা করি, ভগবত সেবা করি, তাহলে আমাদের অপরাধটা হবে না। আর না হলে সেবা করে যাব আর অপরাধের সংখ্যাও বেড়ে যাবে। আর যতই অপরাধের সংখ্যা বাড়বে ততই আমাদের ভজনটা হ্রাস হয়ে যাবে।
ভজন অগ্রসর হবে না। দেখতেছি ভজন করতেছি, কিন্তু বাস্তবে ভজন হচ্ছে না। বলছেন ভ্রমেতে করে হে ধ্যান, অজাগল